হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আর এই সকাল সকাল না আমি একটু আজকে আর মেথি মৌরির জল ভেজাইনি, আগের দিন রাত্রে বৃহস্পতিবার দিন ভেজানো হয়নি, এমনি প্লেন জল খাচ্ছি আমি। আর ছেলে যাবে পড়তে, তার আগে দেখো সে কুকুরকে নিয়ে খেলা করছে। আর কুকুরটা একবার আমার কাছে আসছে আর ছেলের কাছে যাচ্ছে, দেখো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। চলো আমি তাড়াতাড়ি করে না আগে একটু বাজার করে নিয়ে আসি। কেন বলতো, এত রোদ পড়েছে, আর এত রোদ উঠে গেছে তাড়াতাড়ি সকাল সকাল, সে না আগে ছেলেকে যখন পড়তে দিয়ে আসি আর আমিও বাজার করে নিয়ে চলে আসি। দেখো ছেলেকে দেবো, ছেলে যাবে ওইদিকে পড়তে আর আমি এদিক দিয়ে বাজারে চলে যাব। আর দেখো বাজার থেকে এই দেখো দুটো কাঁচা আম নিয়ে এসেছি আর একটুখানি ডাঁটা নিয়ে এসেছি, কিন্তু আজকে রান্না করব না। এই কাঁকরোল নিয়ে এসেছি, এগুলো সব কালকে রান্না হবে নিরামিষ তরকারি। আজকে রান্না করব হচ্ছে পনির। আর দেখো একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছি, এটা হচ্ছে টোস্ট বিস্কিট, এটা দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। আর আমাদের ঘরে আসে ব্রিটানিয়া থিন আর বিস্পাম মেরি এসবই আসে, ক্রিম কেকার। আর এদিক দিয়ে না ভাত বসিয়ে দিয়েছি। ছেলে গেছে পড়তে, যেহেতু এসে তো ভাত খাবে, খেয়ে গেছে ছাতু অল্প করে সকালবেলায়। আর আমি একটু চা খেয়ে নেব। আর বাজার থেকে তো চলে এসেছি, চা খেয়ে না একটু বসবো ভাবছি, যে এত গরম রোদের মধ্যে থেকে এসেছি, আর একটু পাখার তলায় বসি, ততক্ষণ একটুখানি ভাবছি চাটা খেতে খেতে একটু পেপার পড়বো। আর তার আগে একটুখানি রান্না করার আগে একটু বসে নিয়ে দেখো এই রান্না করব কী এগুলো জোগাড় করে নিলাম। একটু কুদলি ভাজবো, আর হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর হচ্ছে আমের টক করব, বুঝেছো তো। আমের টক প্রথমে ভেবেছিলাম করব না, তারপর ভাবলাম না, দুখানা আম যখন আছে একটা আম করি আর একটা আম রেখে দিই। আর এই ঝুড়িটার মধ্যে না সব সবজিগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। আর এখান দিয়ে না কুকুরটা দেখো কি জোরে জোরে চিল্লাচ্ছে। যাই হোক, আর বাজার কিন্তু আমিই করি, হ্যাঁ। আর আমার বর তো ডিউটিতেই থাকে সারাক্ষণ, আর বাজার আর কি করতে বলবো ওকে। আর যাই হোক, দেখো চায়ের মধ্যে বাতাসা দিয়ে দিয়েছি। আমি চিনি খুবই কম খাই, আমার মাসে 1 কিলো চিনি, 1 কিলো, আর যেহেতু আমের টক করি এখন 2 কিলো চিনি লাগেই। একটু টক টক হয় বলে আমটা, তাই জন্য তখন চিনিটা একটু বেশি লাগে। আর একটু পেপার পরে নিচ্ছি, হ্যাঁ, যে একটু পেপার পরে তারপরে রান্নার দিকে ঢুকবো। আর দেখো টোস্ট বিস্কিট নিয়ে এসেছিলাম, সেই টোস্ট বিস্কিটটা দিয়ে চা খাচ্ছি। এখন এই চাটা খাওয়ার পর হয়তো পরে একটু জলমুড়ি হোক বা কিছু খেয়ে নেব। সকালে আমি ভাত একদম খেতে পারি না, তাই ভাত আমার চলবে না। যাই হোক, চলো রান্নার দিকে যাওয়া যাক। এই দেখো এখান দিয়ে পনিরটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই পনিরের মধ্যে না আমি নুন, চিনি, হলুদ সব কিছু সমপরিমাণে মিশিয়ে রেখে তারপর ভেজে নেব পরে। আগে তো মিশিয়ে রাখবো, কারণ চিনিটা একটু গলবে, নাহলে দানা দানা হয়ে থাকবে। আর যদি পনিরটার মধ্যে এরকম মাখিয়ে রাখি না, পনিরটার স্বাদ হয়, টেস্ট আলাদা। এখান দিয়ে আলুটা কেটে নিয়েছি আর এই সব সবজিগুলো কেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা জিরা আদা বাটা দিয়ে পনিরের ঝোলটা হবে। আর এই দেখো পনিরটা ভেজে নিচ্ছি এখানে। আর এখানে দেখছো একটু গরম জল করেছি আমি, না কিচেন টাওয়ালগুলো আছে না, একটু আজকে পরিষ্কার করে নেবো। এই দেখো এটার মধ্যে হচ্ছে একটু সার্ফ নিয়েছি, আর এই যে গরম জলটা দেখলে যেটা গরম করেছিলাম, গরম জলটা আর একটু ভিনিগার দিলে না সত্যি খুবই পরিষ্কার হয়। তোমরাও দেখো যে একটু সার্ফ আর একটু ভিনিগার আর একটু গরম জল দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর তারপরে পরিষ্কার করে নেবে। খুবই ময়লাটা খুবই কাটে, আর হচ্ছে তেল যে তেল চিটচিটে ভাব থাকে সেটাও কেটে যায়। আর দেখো একটা সাদা মতন একটা এসে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার লঙ্কা থাকে, ওটার মধ্যে রাখা হয়। আর এই দেখো এটার মধ্যে আলু কষতে না তোমার হচ্ছে আদা জিরা বাটাটা আমি দিয়ে দিয়েছি, আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটু অল্প করে জিরার গুঁড়ো দেবো। আমি জিরার গুঁড়ো না এখন প্যাকেট ব্যবহার করছি। আমি এমনি সময় জিরাটাকে আমি মিক্সিতে করে নিই,
ব্লেন্ড করে নিই, কিন্তু এখন মিক্সিটা দেখেছো যে মানে ফেটে গেছে, তাই জন্য ভালো মতন হচ্ছে না ওটাকে আমার চেঞ্জ করতে হবে। আর এখান দিয়ে না ডাল সিদ্ধ করে নিচ্ছি অল্প করে। ছেলে যেহেতু 10টা-11টার সময় ভাত খাবে, 10টা, সাড়ে 10টা, 11টার সময়, তাই জন্য ওকে একটু ডাল সিদ্ধ দেবো। কেন ছেলে বলছে যে মানে পনিরের তরকারিটা না একটু মাখা মাখা করতে, মানে একটু রসা রসা ধরনের করতে। আর দেখো পনিরটা নিল আজ বেশি ফ্রাই হয়ে গেছে। যাই হোক, কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য একটু বেশি ফ্রাই হয়ে গেছে। যাই হোক, একটু জল দিয়ে নিলাম, আর জল দিয়ে ওটাকে কষাচ্ছি। আর এখান দিয়ে ছেলে চলে এসছে, ছেলেও দেখছো পেপার পড়তে বসেছে, ওকেও আমি বসিয়ে দিচ্ছি পেপার পড়তে। ওকে না একটুখানি রিডিংটা পড়ানোর জন্য ইংলিশ পেপারটা নিই, টাইমস অফ ইন্ডিয়া নেওয়া হয়, ওর বাবাই ওটা করেছে। আর এই দেখো কুকুরটাকে একটু আদর করে নিচ্ছি এখান দিয়ে। আর এখান দিয়ে আমার পনিরের ঝোলটা পুরোটা কমপ্লিট। লাস্টে নুন আর চিনিটা একটুখানি সমপরিমাণে দিয়ে নিলাম, দিয়ে না ঝোলটা ঘন করার জন্য 2-3টে আলু একটুখানি তুমি ম্যাশ করে নেবে, একটুখানি ঝোলটা গ্রেভি হয়ে যায়। আর এখান দিয়ে দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি অল্প করে, ও ভাত খেয়ে নিচ্ছে। আর এখানেই দেখো আমার শুধু পনিরের ঝোলটাই হচ্ছে, আর বাদ বাকি তরকারি একটু পরে করছি। এই দেখো এখানে না আমি আজ মুখে অনেক দিন পর, বলতে পার অনেক দিন পর, 6 মাস তো মুখে কিছু আমি ইউজ করিনি। ফ্ল্যাটে ঢোকার পর, নতুন ফ্ল্যাটে ঢোকার পর থেকে আমি মুখের জন্য কিছুই করা হয়নি, এমন কিছু করা হয়নি। যাই হোক, আজকে না এটা হচ্ছে নতুনভাবে একটা এক্সপেরিমেন্টটা করছি। একটুখানি ফ্ল্যাক্স সিড আর চাল একটু ভিজিয়ে নিচ্ছি। এদিক দিয়ে দেখো রান্নাটা পুরো কমপ্লিট করে নিচ্ছি, আর গ্যাস ওভেন সব পরিষ্কার করে নিলাম। আর এখান দিয়ে এইবার যেহেতু কমপ্লিট করার পর এবার আমি ফ্ল্যাক্স সিডটা আর একটু চালটা একটু বেটে নেবো। এই দেখো এটা হচ্ছে আমার সেই পুরোনো বিয়ের পরপর আমার শাশুড়ি আমাকে এই শিলনোড়াটা এনে দিয়েছিল, মশলা বাটার জন্য। আমি আর মশলা বাটিনি, এটা আমি রেখে দিয়েছি আমার স্কিন কেয়ারের জন্য। শিলনোড়াটা রেখেছি, একদম ছোট্ট তো, ওর জন্য এটা স্কিন কেয়ার করবো বলে আমি ওটা রেখেছি। এই দেখো মুখে যেহেতু মাখবো তাই অল্প করে পেস্টটা করেছি। এর সঙ্গে আমি টক দই একটু মিশিয়ে নেব, আর অল্প করে মধুতে তোমরা জানো অনেক গ্লো আসে, আর টক দইতে ট্যান যায়, ট্যানটা রিমুভ হয়। আর চালটা তো স্ক্রাবের কাজ করবে। আর ওই ফ্ল্যাক্স সিডটা না একটুখানি অয়েলি ভাব আছে, তোমার স্কিনটাকে রাফ করবে না কখনো, তার জন্য। আর এই দেখো এবার যা পেস্টটা যেটুকু করেছি আমার মুখের জন্য যথেষ্ট ইনাফ, তাই ওইটা সারা মুখে আমি লাগিয়ে নেব অল্প করে। দেখো আর অল্পটুকু থাকবে, আমি গলায় ঘাড়ে বা কানের পাশে যাই হোক লাগিয়ে দেখি এক্সপেরিমেন্টটা কেমন হয়। হয়তো কন্টিনিউ করতে হবে ট্যান রিমুভ হওয়ার জন্য। এই দেখো আমার যেটুকু তোমাদের দেখালাম, যেটুকু করেছি ওইটুকু আমার এনাফ, যথেষ্ট। এটুকু জন্য মুখের জন্য, ছোট্ট মুখে আর বেশি লাগবে না, তাই জন্য ওইটুকুই আমি আগে প্রথমে দেখলাম। এটা হাতে পায়েও মাখা যাবে, যেহেতু চালের গুঁড়ো আছে, আর টক দই তো খুবই উপকারী। সারা মুখে লাগিয়ে নিচ্ছি, আমি একটু গলায়ও লাগিয়ে নিচ্ছি। গলায় না খুব ঘামাচি হয়েছে জানো, কি করব, গরমটা তো খুবই পড়েছে, তোমরা সেটা জানো, এত গরম পড়েছে। আর এটা না একটুখানি তোমার 15 থেকে 20 মিনিট রাখলে ভালো হয়, কেন এখন তো গরমে ঘাম ঝরছে এত। যাই হোক, এবার দেখো আমি না একটুখানি মুখে মাসাজ করে নেবো, একটুখানি আমি 10 মিনিট রেখেছি, বেশিক্ষণ রাখিনি। প্রথম দিন জাস্ট দেখলাম, ট্রাই করলাম, আমি রেখে না একটু মাসাজ করে নিচ্ছি হাত দিয়ে। আর এরকম মাসাজ করলে তোমার স্কিনটা ভালো থাকবে সবসময়। মাসাজ যখন করবে মুখের উপরের দিকে, এরকম উপরের দিকে তোলার চেষ্টা করবে, তাহলে স্কিনটা কোনো সময় ঝুলে যাবে না। আর এরকম উপরের দিকে গলা থেকে নিয়ে উপরের দিকে ওঠানোর চেষ্টা করবে, দেখবে স্কিনটা তোমার ভালোও থাকবে। আর কোনো সময় স্কিনটা নিচে কুঁচকে যাবে না, সব সময় টান থাকার চেষ্টা করবে।
এই দেখো, চলো এবার স্নান করে এসেছি। দেখো কি দেখাবো তোমাদের, মুখ দিয়ে তো অনবরত ঘাম ঝরছে। স্নান করে এসেছি তাতে কি হয়েছে, পুরো ঘাম ঝরছে। চা করতে গেছি আর ঘেমে দেখো সরানোর জন্য বলবি, শুধু সরাবো। আর দুপুরবেলাতে কিছু ভিডিও শ্যুট করা হয়নি। ওই তোমরা যাই দেখলে, স্নান টান করে এসে আমি পুজো টুজো দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এখন ওদের পড়াতে বসেছি আর একটু চা করে নিলাম হালকা করে। ওই তাই বলছিলাম যে মানে চা করতে গেছি, পুরো স্নানও করে এসেছি। আর এই দেখো রাতের এটা হচ্ছে আমাদের ডিনার। মানে পড়িয়ে উঠে এবার রাতের ডিনার করে নিতে হচ্ছে তাড়াতাড়ি করে, কেন আমার বর তো সারাদিন পর আসে খাটাখাটনি করে, তাই তাড়াতাড়ি যদি মানে শুয়ে পড়তে পারি মানে ওর পক্ষেও ভালো আমাদের পক্ষেও ভালো। এই জন্য রাতে আর বেশি কিছু করলাম না, ডিম ভেজে নিলাম। ছেলেও বলছে মা আমি ডিম ভাজা একটা ভেজে দাও, ও ডিম দিয়ে খেয়ে নেবো। আমি আর ছেলে ডিম ভাজা দিয়ে খাচ্ছি, ওর বাবার তো পনির আছে, আর হচ্ছে কুদলি ভাজা আছে, চাটনি আমের মানে চাটনি আমের টক আছে, সব এগুলো আমি বাটিতে বেড়ে বেড়ে রাখলাম। তখন আমার বর ঢোকেনি, মানে বাড়িতে ঢোকে না। এই দেখো আমার ছেলে বলছে মা একটু দেখাও থালাটা, আমি পরিষ্কার করে খেয়েছি, তাই তোমাদেরও দেখালাম আমি। আর এই পনির তরকারিটা না আমি গরম করে রেখেছি, এবার কখন আসে তার ঠিক নেই। যাই হোক 12টাও বাজে অনেক সময় আস্তে আস্তে। আর এখান দিয়ে না একটু গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি, সেই সকালের ভাত তো আমি আর মানে দেওয়ার চেষ্টা করি না। কয়েকটা বাসন আছে মেজে নেব, পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব, ততক্ষণে চলে আসবে। দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, খাওয়াও হয়ে গেছে আমার বরের এসে। আর এখান দিয়ে হচ্ছে আগামী দিনের জন্য মানে সকালবেলার জন্য আমি মেথি মৌরি ভিজিয়ে রাখছি। আমি বলেই দিয়েছিলাম তোমাদের, আমার বর যেদিন আসে সেদিন আমি মেথি মৌরিটা ওকে আর গুড় হোক বাতাস হোক দেওয়ার চেষ্টা করি। আর এই মেথি মৌরিটা না আমি 2-3 বার করে কিন্তু ফ্রেশ জলে আগে ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পর তারপরে ভিজিয়ে রাখি। আজকে বাতাসা দিয়ে ভিজাচ্ছি, এটা সকালবেলা খাওয়া হবে। যাই হোক টাটা, গুড নাইট।